বর্তমান সময়ে খুঁজলে সবার কাছেই মোটামুটি কিছু নষ্ট মেমোরি কার্ড এবং পেন ড্রাইভ পাওয়া যাবে। এর মধ্যে অনেকগুলাই চেষ্টা করলে আমরা ঠিক করে নিতে পারি। তো আমি আজ আপনাদের কিছু সমস্যার কথা বলছি। সেই সমস্যাগুলো যদি আপনার পেন ড্রাইভে বা মেমোরি কার্ডে হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি আপনার মেমোরি কার্ড অথবা পেন ড্রাইভটা ঠিক করে নিতে পারেন। আপনার মেমোরি কার্ড বা পেন ড্রাইভের যদি সাইজ রিডিউস হয়ে যায়, অর্থাৎ আপনার মেমোরি কার্ডটা 16 জিবির কিন্তু এখন দেখাচ্ছে 2 জিবি, এই ধরনের সমস্যা হলে আমরা মেমোরি কার্ডটা অ্যাক্সেস করতে পারি না। এগুলো আমাদের মোবাইলে বা কম্পিউটারে লাগানো হলে ঠিকই শো করে, কিন্তু আমরা সেটা অ্যাক্সেস করতে পারি না। সো এ ধরনের কোনো সমস্যা হলে আপনি আপনার মেমোরি কার্ড বা পেন ড্রাইভটা ঠিক করতে পারবেন। আরও একটা সমস্যা আছে, হতে পারে আপনার মেমোরি কার্ডটা 16 জিবি কিন্তু বর্তমানে কিছুই দেখাচ্ছে না। সো এই ধরনের সমস্যা হলেও আপনি সেটা ফিক্স করতে পারবেন। তাছাড়া মেমোরি কার্ড বা পেন ড্রাইভ কম্পিউটারে বা মোবাইল ফোনে লাগানো হলে বারবার ফরম্যাট দেখায়, কিন্তু ফরম্যাট দেওয়ার পরও এই একই জিনিস বারবার শো করছে। সো এক্ষেত্রেও আপনি আপনার মেমোরি কার্ডটা ঠিক করে নিতে পারেন। সো হ্যালো বন্ধুরা, আমি সৈয়দ ইমন টেক হান্টার ভিডিওর পক্ষ থেকে আরও একবার আপনাদের সবাইকে স্বাগতম। সো এই ভিডিওতে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব কিভাবে একটা নষ্ট মেমোরি কার্ড অথবা পেন ড্রাইভ ঠিক করতে হয়। অবশ্যই আমি পূর্বে যে সমস্যাগুলোর কথা বলেছি সেই সমস্যাগুলো হলেই কেবলমাত্র আপনি আপনার মেমোরি কার্ড অথবা পেন ড্রাইভটা ঠিক করতে পারবেন। যদি আপনার পেন ড্রাইভ বা মেমোরি কার্ডের হার্ডওয়্যারে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি আপনার মেমোরি কার্ড বা পেন ড্রাইভটা ঠিক করতে পারবেন না। সো চলুন দেরি না করে শুরু করা যাক। আমার পেন ড্রাইভটা 4 গিগাবাইটের, কিন্তু বর্তমানে এখানে কিছুই শো করছে না। তাছাড়া আমি এটা ইউজও করতে পারছি না। আমি যদি এটা ফরম্যাটও করি তাহলেও একই রকম দেখাচ্ছে। সো আমি যে সমস্যাগুলোর কথা বলেছিলাম এটাও সেই রকম একটা সমস্যা। সো এই ধরনের সমস্যা হলে 101% আপনি আপনার মেমোরি কার্ড বা পেন ড্রাইভটা ঠিক করতে পারবেন। আর অবশ্যই তার জন্য আপনার একটা কম্পিউটারের প্রয়োজন হবে, আপনি মোবাইল দ্বারা এই কাজটি করতে পারবেন না। তো প্রথমত এই ট্যাবটি কেটে দেবেন। এবার এখান থেকে স্টার্ট মেনুতে ক্লিক করুন। এখান থেকে এই সার্চ বক্সে লিখবেন CMD, অর্থাৎ এখান থেকে আমরা উইন্ডোজের কমান্ড অপশনটি ব্যবহার করব। ওকে, সো এখান থেকে CMD অপশনটি ওপেন করুন। এবার এখানে আমাদের ডিস্কপার্ট এটা টাইপ করতে হবে। ওকে, সো এটা লেখার পরে এন্টারে প্রেস করুন। এবার ডিস্কপার্ট ওপেন হয়ে গেলে এখানে টাইপ করতে হবে লিস্ট ডিস্ক। এই সবগুলা কমান্ড আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে এখান থেকে কপি করে নিয়েও ইউজ করতে পারেন এবং এন্টারে প্রেস করবেন। ওকে, সো এখানে আপনি আপনার কম্পিউটারের সবগুলো ড্রাইভের লিস্ট দেখতে পাবেন। সো এখান থেকে আপনাকে আপনার মেমোরি কার্ড অথবা পেন ড্রাইভটা সিলেক্ট করতে হবে। আনফরচুনেটলি যদি আপনি অন্য কোনো ডিস্ক সিলেক্ট করেন তাহলে সেটা পুরোপুরি ফরম্যাট হয়ে যাবে। সো এই বিষয়ে একটু সতর্ক হতে হবে। আপনি ডিস্কগুলোর সাইজের দিকে লক্ষ্য করলে খুব সহজেই আপনার মেমোরি কার্ড বা পেন ড্রাইভটা চিনে নিতে পারেন। সো সিলেক্ট করার জন্য এখানে প্রথমে লিখবেন সিলেক্ট, তারপর ডিস্ক এবং ডিস্কের নাম্বারটা লিখে দিবেন। এবার আবারও এন্টারে প্রেস করবেন। এবার এখানে টাইপ করবেন ক্লিন এবং আবারও এন্টারে প্রেস করবেন। এবার এই কমান্ড উইন্ডোটি ক্লোজ করে দিন এবং আবারও এখান থেকে CMD অপশনটি খুঁজে বের করুন এবং আগের সেম প্রসেসটা আবারও অ্যাপ্লাই করুন। এবার এখান থেকে আমাদের কমান্ডগুলো একটু চেঞ্জ করতে হবে। পূর্বে আমরা এই জায়গাটিতে ক্লিন টাইপ করেছিলাম, কিন্তু এবার আমাদের এখানে টাইপ করতে হবে ক্রিয়েট পার্টিশন প্রাইমারি। সো এখানে টাইপ করবেন ক্রিয়েট পার্টিশন প্রাইমারি। তারপর এন্টারে প্রেস করবেন। এবার এখানে টাইপ করতে হবে অ্যাক্টিভ, তারপর এন্টারে প্রেস করুন এবং ফাইনালি আমাদের এখানে টাইপ করতে হবে ফরম্যাট, তারপর এন্টারে প্রেস করুন। এখানে আপনাকে একটু সময় ওয়েট করতে হবে ফরম্যাটিং প্রসেসের জন্য। সো ফরম্যাট কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত ওয়েট করুন। ওকে, সো ফরম্যাট কমপ্লিট হয়ে গেলে আপনি এই উইন্ডোটি ক্লোজ করে দিন এবং এবার যদি আপনি মাই কম্পিউটার ওপেন করেন তাহলে দেখতে পাবেন যে প্রবলেম ইজ গন। এই স্টেপসগুলো ফলো করে আপনি আপনার নষ্ট মেমোরি কার্ড বা পেন ড্রাইভ খুব সহজে ঠিক করে নিতে পারবেন। আশা করি ভিডিওটা আপনাদের অনেক কাজে আসবে।
ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।